পার্থনঞ্চ অর্থাৎ বংশ বিস্তার। মানুষ বংশ বিস্তার করে, প্রজনন ক্রিয়া মানে বংশ বিস্তার করে, পশু পক্ষী করে না? করে তো। এবারে আপনাদেরকে বিচারটা দিলাম, মানুষ আর পশু পক্ষীর মধ্যে পার্থক্য বলুন, পার্থক্যটা কি? মানুষ যেটা করে সেটা যদি পশু পাখি করে, তাহলে মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্যটা কি? গৌর হরি বল। দেখুন, একটু যদি রাত্রি হয়ে যায়, ঘুম এসে যায়, আর একটু যদি খিদে পেয়ে যায়, বাবা যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই না? তাই তো আমার ভগবান এত সুন্দর একটা সহজ উপায় করেছে, সেই উপায়টুকু আমরা কেউ লক্ষ্য করে চলি না। দেখুন, আমি শুরুর প্রথম থেকে বলেছিলাম, তার কারণ একটা কথা কি, ভগবানের নাম ছাড়া আমাদের যে কোনো গতি নেই। তাই সবাই একবার ভগবানের নাম গাইব তো? জয় রাধে, রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, মধুময় বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, ভক্তমণ্ডলী কি, ভক্তমণ্ডলী কি, গৃহস্থের মনের বাসনা পূর্ণ হোক নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। দেখে যা, দেখে যা, দেখে যা জনি জনি, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, মা যশোদা দি গোপাল বৃন্দাবনে হলো ডাকাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা, মা যশোদা দি গোপাল বৃন্দাবনে হলো ডাকাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখা। ও তার চরণে, ও তার চরণে নপুর বাহাজে, চরণে, ও তার চরণে নপুর বাহাজে, বৃন্দাবনের মাঝে, দেখে যা, দেখে যা, দেখে যা জনি জনি, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার হরি এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। হরি এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি এলো বৃন্দাবনে। জয় রাধে। আজকের সেই ছোট্ট প্রেমানন্দ পুনরায় জন্মগ্রহণ করছে। কোথায় জন্মগ্রহণ করছে? না, সেই পিতার নাম হলো মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা দেবী। সেই মাধব দাস এবং সুশীলা দেবীর ঘরে আজকের সেই ছোট্ট প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। ওগো জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, 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 জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। ওরে জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। আজকে দরিদ্রের ঘরে আজকে প্রেমানন্দ জন্মগ্রহণ করছে। সাধু সঙ্গ পাওয়ার আসে আইলো তরা করে, সাধু সঙ্গ পাওয়ার আসে আইলো তরা করে, সাধু সঙ্গ পাওয়ারই আছে আইলো তরা করে, সাধু সঙ্গ পাওয়ার লাগি আইলো তরা করে। আজকে সাধু সঙ্গ পাওয়ার জন্য সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করলো দরিদ্রের ঘরে। সেই
মাধবের ঘরে, সেই মাধব দাসের ঘরে জন্মগ্রহণ করছে সুশীলা দেবীর গর্ভে সেই ছোট্ট প্রেমানন্দ। আর যখনই জন্মগ্রহণ করলো দরিদ্রের ঘরে, সবাই নাম দিল কি না, তার পিতা নাম দিল, সেই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিল বলে তার নাম দিল রুই দাস। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে সবার মনে কত আনন্দ, আনন্দ, আনন্দের আর সীমা নেই, তাই তো নাকি? একটা ছেলে জন্মগ্রহণ করেছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে সবাই এসছে, কিন্তু ছেলেটাকে দেখছে, কিন্তু ছেলেটা কাঁদছে না আর নড়ছেও না, কোনো কিছু বলছে না, আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ছোট্ট ছেলে জন্মগ্রহণ করেছে, এবারে কি করলো, সবাই চিন্তায় পড়ে গেল, বলে ছেলেটা কেন কাঁদছেও না আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না, তাহলে ছেলেটা কি বাঁচবে না কি হবে? তা ডাক্তারের কাছে গেল, কি আমরা সবাই ছুটে যাই তো ডাক্তারের কাছে কিছু হলেই। তা যখনই ডাক্তারের কাছে গেল, ডাক্তারের ওষুধেও কোনো কাজ হচ্ছে না, ডাক্তার এসে ওষুধ দিল কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। তা এই করে কতগুলো দিন চলে গেল, প্রায় 5 দিন হয়ে গেল। 5 দিন পরে ওই পাশের বাড়ির এক মা এসে বলছে, এই সুশীলা দেখ, তো ছেলেটাকে না ওই ওষুধ দিলে কাজ হবে না, ওই ডাক্তারের ওষুধে কাজ হবে না, তো ছেলেটাকে মন বলছে ছেলেটাকে না ভূতে ধরেছে। কি মা, হয় না? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যখন কান্নাকাটি করে, মায়েরা কেউ তো বলে ছেলেটাকে ভূতে ধরেছে, মানে বাতাস লেগেছে। তা এক কাজ কর, ওই ছেলেটাকে ওইভাবে ওষুধ দিলে হবে না, কোনো ওষুধেই কাজ হবে না, ওকে নিয়ে যেতে হবে একজনের কাছে। শোন, ওই পাশের গ্রামে রামানন্দ ব্রহ্মচারী আছে, ওই রামানন্দ ব্রহ্মচারীর কাছে নিয়ে যা, একটা ফুঁক যদি দিয়ে দেয় না, তো ছেলের কান্না সব কিছু ঠিক হয়ে যাবে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কি করলো মা সুশীলা, কি করলো, ছেলেকে সঙ্গে করে নিয়ে, কোলে করে নিয়ে আজকে সেই গুরুদেবের কাছে যাচ্ছে। গুরুদেবের কাছে গিয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, গুরুদেব, 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 গুরুদেব। আজকের গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব দেখুন গুরুদেব, আমার ছেলেটা জন্মগ্রহণ করছে, আমার ছেলেটা স্তনদুগ্ধ পান করছে না, আর দেখুন আমার ছেলেটা চোখ মিলে তাকাচ্ছে না, আপনি একটা মন্ত্রযন্ত্র কিছু দিয়ে দেন না। যখন এই কথা বলেছে, মারে আমার মন্ত্রে কি তোর কোনো কাজ হবে? বেশ ঠিক আছে, তুই যখন বলছিস, দেখি একবার তো ছেলেটা দেখি চেতন ফেরে কিনা। এই বলে গুরুদেবের কাছে নিয়ে গেল। আর গুরুদেব কি করেছে না, সেই রুই দাসের কর্ণে ভগবানের নাম করছে, আরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি মধু কৈতব ধারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি মধু কৈট ভারি, গোপাল গোবিন্দ সৌরি। হরে মুরারি মধু কৈতব ধারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাবে জাগাও মন সুখে। হরে মুরারি মধু কৈতব ধারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি মধু কৈতব ধারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। এই তো গুরুদেব দেখুন, আমার ছেলেটা চোখ মেলে তাকিয়েছে। দেখুন না গুরুদেব, আপনি যেই আমার ছেলের কর্ণে একটু মন্ত্র দিলেন, দেখছে ছোট্ট ছেলেটা চোখ মেলে তাকিয়েছে। যখনই গুরুদেব একটু দেখুন, আমি যদি আপনার এই আশ্রম থেকে আমার ছেলেটাকে নিয়ে চলে যাই, যদি আবার যদি ধরে ফেলে, আবার যদি ভূতে ধরে, এক কাজ করুন না, আপনার চরণ প্রান্তে দিচ্ছি, একটু ওকে ভালো করে একটু ওই আপনার চরণের ধূলিকণা একটু দিয়ে দেন। এই বলে সেই রামানন্দ ব্রহ্মচারীর চরণের কাছে, পায়ের কাছে শুয়ে দিয়েছে। আর যখনই পায়ের কাছে শুয়ে দিয়েছে ছোট্ট ছেলেকে, তখনই কি হলো, ওই ছোট্ট ছেলের হাতখানা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে।
যেই চরণে পড়লো কি হলো গো, গুরু চরণ পরশিয়ে নয়ন মিলিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরুর শরণ পে নয়ন মিলিল, সকল যন্ত্রণা তাদের দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মিলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুর শরণ পে নয়ন মিলিল, সকল যন্ত্রণা আদি দূরে চলে গেল, দূরে চলে গেল। আজকে গুরুদেব কি করেছে, সেই চরণ তলে যে শুয়ে দিয়েছে, আর মা কি করছে না, গুরুদেবের চরণ থেকে ধুলিকানা নিয়ে সারা অঙ্গে মাখিয়ে দিচ্ছে সেই ছোট্ট রুই দাসকে। এবারে কি করেছে না, মা বলছে গুরুদেব আমি তাহলে এখন আসি, হ্যাঁ তুমি এখন এসো, এই বলে কি করেছে না, সেই রুই দাসকে সঙ্গে করে নিয়ে মা সুশীলা বাড়ি চলে যাচ্ছে। তখন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করলো, এই ছেলেটা কে হতে পারে। আচ্ছা দেখি, এই যে মা শোনো, মাকে ডাক দিয়েছে। মা মনে মনে চিন্তা করলো, আমাকে ডাকছে, তাহলে আমার কাছে কিছু দক্ষিণা চাইবে কি বাবা, তাই তো? কেন ডাকলো? তাহলে কিছু এসেছে, এসে বলছে গুরুদেব দেখুন আমার কাছে না কোনো দক্ষিণা নেই, সত্যি বলছি আমার কাছে কিছু নেই গো। না না, তোমাকে কোনো দক্ষিণা দিতে হবে না, তোমার ছেলেটাকে একবার আমাকে দাও, তোমার এই ছেলেটাকে আমাকে একবার দাও, আমি ছেলেটাকে একবার দেখবো। যেই দিয়েছে ছেলেটাকে কোলে দিয়েছে, আর ছেলেটাকে যেই কোলে দিয়েছে, গুরুদেব কি করছে, পা থেকে মাথা পর্যন্ত ছেলেটাকে ভালো করে দেখছে। দেখুন কি কথা হয়েছে সে তো আপনারা জানেন, মা কি জানে? জানে না। তা কি করেছে, দেখছে কি কি দেখছে, গুরুদেব বারবার করে কি দেখছে, দেখিতে চিহ্ন আছে কিনা, দেখিতে চিহ্ন আছে কিনা, দেখিতে চিহ্ন আছে কিনা, দেখিতে চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখিতে চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখিতে চিহ্ন আছে কিনা। কোন চিহ্ন? ওই পিঠের মধ্যে দেখছে, মানে গুরুদেব যে পাদুকা চিহ্ন দেখলো, কি পিঠের উপরে সেই পাদুকা চিহ্ন রয়েছে। আহা, আহা, প্রেমানন্দ প্রেমানন্দ এই তো। ও গুরুদেব তুমি কাকে প্রেমানন্দ করছো? তা যে ছেলেটা এসছে ছেলেটার নাম তো প্রেমানন্দ নয়, নাম কি রুই দাস, তাই না? আপনি আপনি এ তো আমার ছেলে রুই দাস, একে তুমি প্রেমানন্দ বলছো কেন? বলছে না না না, আমার ওই শিষ্য প্রেমানন্দর কথা মনে পড়েছে। এক কাজ করো, শোনো 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 মা, তোমার ছেলেকে নিয়ে যাও, যদি তোমার ছেলে যদি কোনো অসুবিধা হয় তুমি আমার কাছে নিয়ে আসবে। আবার মা সুশীলার কোলে আবার দিয়ে দিল। মা কি করলো, বাড়ি নিয়ে চলে গেল। সেই রুই দাস মায়ের সঙ্গে বাড়ি চলে গেল। সেই রুই দাস আস্তে আস্তে করে বড় হলো, বয়স হলো কত, 5 বৎসর। কি করে সেই ছোট্ট রুই দাস না, মা বদন ভরে হরিনাম করে, হাতে কাজ করে, মুখে নাম করে। সে ছোট্ট রুই দাস মায়ের সঙ্গে নাম করে। মা আমার মন্দিরে প্রবেশ করে, ছেলেটাও মন্দিরে প্রবেশ করে, তাই না? যেখানে হরিবাসর হয় মা ছুটে যায়, সেই ছোট্ট ছেলেটাও ভিন গ্রামে চলে যায় হরিবাসরে হরিনাম শুনতে। তা মা যদি বাড়িতে সিরিয়াল দেখে, ছেলে কি করবে, হরিনাম শুনবে? মা যদি মোবাইল ঘাটে, আমি রাস্তা দিয়ে আসছি, আমার গাড়িটা দাঁড় করিয়ে বলছে ঠাকুরমশাই একটু দাঁড়িয়ে যাও, কি বললো মা, বাবা একটু আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাও, সারাদিন শুধু মোবাইল ঘাটে, ঘাটবে না ছেলে, মোবাইল ঘাটবে না। মা তো কোনোদিন ঠাকুর মন্দিরে ঢুকেনি, ছেলে মোবাইল ঘাটবে না কি হবে? মা সারাদিন যদি টিভির নিচে থাকে, ছেলে কি করবে বলুন? ওই ছেলেটা মোবাইল চালানো শিখেছে, কোথা থেকে শিখেছে জানো? কোথা থেকে শিখেছে? মায়ের গর্ভ থেকে। প্রমাণ দিয়ে যাব আপনাদের কাছে, সাক্ষাতে প্রমাণ দিয়ে যাব।
মায়ের গর্ভ থেকে মায়ের কাছে ছেলেরা শিখে কি? মায়ের কাছে শিখে আচার, বাবার কাছে শেখে কি? বিচার। মাকে ভালো হতে হবে। খালি বলছে আমার ছেলেটা দুষ্টু। কেন দুষ্টু? কি কারণে দুষ্টু? কেন দুষ্টু হলো? ছেলেটা মোবাইল ঘাঁটছে, ছেলেটা দুষ্টুমি করছে, ছেলেটা পিপিআর খেলছে, কেন করছে? এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা। এর জন্য দায়ী মা। মাকে ভালো হতে হবে। দেখুন হিরণ্যকশিপুর পুত্র ছিল। কে ছিল? নাম কি? প্রহ্লাদ। প্রহ্লাদ ভক্ত হলো, হিরণ্যকশিপু তো দৈত্য। প্রহ্লাদ ভক্ত হলো কেন? মা কয়াদু ভক্তিমতী রমণী। মা ভক্তি ছিল বলে তো তার ছেলে প্রহ্লাদ হলো। ঠিক আছে। আচ্ছা, রাবণ খারাপ হলো কেন? রাবণ কেন? রাবণ তো একজন রাক্ষস, তাই তো নাকি? কিন্তু রাবণের যে বাবা, সে একজন মুনি, বিশ্বস্তবা মুনি, তাই তো? বাবা ভালো ছিল, তাই তার সন্তান ভালো হলো। কিন্তু দেখুন আজকে আমরা সাধারণত আমরা বলে থাকি যে আমার ছেলেটা দুষ্টুমি করছে, ছেলেটা খারাপ হয়ে গেছে। কেন? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আর কেউ নয়, এর জন্য দায়ী হলো মাটি। মাকে খাঁটি হতে হবে। শুধু শুধু দায়ী করছো, কাকে দায়ী করছো? মা খাঁটি হবে না আর ভালো ভালো সন্তান চাইবে। মা কি করবে? হরিবাসরে বসে গল্প করবে আর ছেলেকে বলছে ছেলে ভালো হবে? কোনোদিন ভালো হবে না, কসমিন কালে ভালো হতে পারে না। মা হরিনাম শুনবে না, কৃষ্ণ কথা শুনবে না, সাধু সঙ্গ করবে না, সে ছেলে কি করে ভালো হবে বলুন? যখন মায়ের গর্ভে সন্তান আসে, মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন কি করে? ছুটে যায় কোথায়? ডাক্তারের কাছে, তাই তো? মা যদি খায় তবে তার সন্তানের খাওয়া হয়, মা যদি ঘুমায় তার সন্তান ঘুমিয়ে যায়। মা ছুটে গেল, সন্তান এলো, কোথায় গেল? ডাক্তারের কাছে। ডাক্তার কি করলো? ভালো করে দেখলো, দেখার পরে 500 টাকা একটা নিয়ে বলে দিল চলে যাও, একদম পুরো রেস্ট, তোমাকে কিছু কাজ করতে হবে না। বাবার বাড়ি থেকে অর্ডার, বাড়িতে বসে বসে শুধু মোবাইল ঘাঁটবে। ছেলে মোবাইল ঘাঁটবে না? ছেলে মোবাইল ঘাঁটবে না বলো? মা যদি গর্ভে সন্তান রেখে মা যদি মোবাইল ঘাঁটে, ছেলেটাকে শেখাতে লাগবে? কোনো দিন শেখাতে লাগবে না। এ কারণ ছোট্ট একটা প্রমাণ শুনে না। যিনি কিনা আমাদের বিশ্বপিতা ভগবান, যিনি কিনা সৃষ্টির মালিক, তার এক ভগিনী ছিল। সেই ভগিনী তাকে বিবাহ দিয়েছিল কার সঙ্গে? তার নিজের মিত্রর সঙ্গে, মানে অর্জুনের সঙ্গে বিবাহ দিয়েছিল, তাই তো? মা সুভদ্রা যখন বিবাহ দিয়েছিল, যখন সুভদ্রার গর্ভে সন্তান এসেছিল, অর্জুন একটা গল্প বলেছিল। কি বলেছিল বলো তো? কোন কথা বলেছিল অর্জুন? অর্জুন তার স্ত্রীকে শয়ন কক্ষে নিয়ে কি বলছে? না, যুদ্ধের কথা বলছে। কোন যুদ্ধের কথা? না, এই সপ্তরথীরা সপ্ত চক্রের কথা বলছে। যখনই বলেছে তখন মা কি করছে? না, সুন্দরভাবে আস্বাদন করছে। যখনই আস্বাদন করছে, না কিভাবে প্রবেশ করতে হবে সেই জায়গা পর্যন্ত মা আস্বাদন করলো। আর সেখান থেকে যে বেরোবে, বেরোনোর পথটা যখন বলছে, যখন অর্জুন বলছে, তখন মা কি করছে? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাচ্ছে। যখনই মা ঘুমিয়ে যাচ্ছে তখন গর্ভের সন্তানটা চিৎকার করছে, মা মা। তুমি ঘুমিয়ে না, আমি সবে মাত্র প্রবেশের পথ পেয়েছি, এখনো বাইরের পথ পাইনি। আমার বাবা যে বলছে ওই বাইরের কিভাবে আমি বেরোবো, সেই বাইরের পথখানা বলছে। মা তুমি ঘুমিও না, জাগো 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 মা, একবারে জাগো মা গো। মায়ের গর্ভ থেকে সন্তান চিৎকার করলে মা জানতে পারবে? মা জানতে পারলো না, মা তখন ঘুমিয়ে গেল। আর অর্জুন এক এক করে কিভাবে বেরিয়ে আসতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, সমস্ত কিছু যখন বর্ণনা করছে, মা তখন ঘুমিয়ে গেছে। আর সেই গর্ভের সন্তানটাও ঘুমিয়ে গেল। সেই সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো তার অভিমন্যু। কুরুক্ষেত্রের মাঠে এমন কোন যোদ্ধা নেই যে অভিমন্যুর সঙ্গে যুদ্ধ করবে, অভিমন্যুকে পরাস্ত করবে। কেউ যুদ্ধ করলেও অভিমন্যুকে কোনোদিন কেউ পরাস্ত করতে পারবে না, কারণ সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভাগনা। এত যুদ্ধ বিদ্যায় পারদর্শী সেই অভিমন্যু অর্জুনের সন্তান। তাকে কি হলো জানো?
রতি মহারথীরা 7 জন মিলে, সেই শব্দ রতিরা মিলে সেই গুহের মধ্যে কি করলো, তাকে ঘিরে তাকে বিনা অস্ত্রে তাকে নিধন করেছিল। যখনই তাকে নিধন করতে যায় তখন কর্ণকে বলছে, তুমি আমায় ছেড়ে দাও, আমার হাতে যে কোনো অস্ত্র নেই, আমি যে বিনা অস্ত্র। কোনো কথা শুনলো না। সেই 7 জন রথী মহারথী তারা মিলে কি করলো, অর্জুনের সন্তান অভিমন্যুকে সেখানে নিধন করেছিল, বধ করেছিল। সেই মৃত্যুর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আর কেউ নয়, এর জন্য দায়ী হলো মা। আজকের হরিবাসরে মায়েরা আসছে না, হরিবাসরে বসছে না, আর শুধু শুধু ছেলেদেরকে দায়ী করছো। কখনো ছেলেদেরকে দায়ী করবে না, মাকে খাঁটি হতে হবে। মা আজকে স্বামী বিবেকানন্দ আসছে না, কি করে আসবে? গর্ভ পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর আসছে না, মাইকেল মধুসূদন দত্ত আসছে না, এরা কি করে আসবে? আসার মতন জায়গা পাচ্ছে না। তারাও বসে আছে পথছে যে একজন সুন্দর মা পাবো, সেই মায়ের গর্ভে আমি আবার আসবো। দেখুন আমরা আমাদের ছেলে মেয়েকে কি শিক্ষা দেই বলো তো? আমার ছেলেটা যখন স্কুলে যায় তখন আমার ছেলেটা একটা টিফিন বাক্স নিয়ে স্কুলে যায়, তাকে সঙ্গে করে নিয়ে যাই। সরকারি স্কুলে পড়াই না, কি করি? প্রাইভেট স্কুলে পড়াশোনা করাই, তাই না? ছেলেটাকে টিফিন বাক্স দিয়ে তাকে ছেড়ে দিয়ে এলাম, আর তারপর বিকেলে তাকে জিজ্ঞাসা করি যে বাচ্চা তুই টিফিনটা খেয়েছিস? ছেলেটা দুঃখ সইতে পারলো না, তার এক গরিব বন্ধুর কি করেছিল, তার বন্ধুকে খাইয়ে দিল। যখনই খাইয়ে দিল বলছে, মা গো আমি আমার বন্ধুটাকে টিফিনটা খাইয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে মা কি করলো না, কানটা ধরলো, কান ধরে বলছে, কাল থেকে তোর টিফিনটা বন্ধ। এটা কেমন শিক্ষা মায়ের বলুন? মায়েরা এইভাবে শিক্ষা আচরণগুলো সন্তানদের দেয়, কিন্তু মা প্রাণ ভরে একবার আশীর্বাদ করতে পারলো না যে বাবারে তুই না খেয়ে, তুই নিজে না খেয়ে তোর বন্ধু, এক দরিদ্র বন্ধুকে তুই খাইয়েছিস। বাবা ঈশ্বরের কাছে কামনা করি, ভগবানের কাছে কামনা করি, বাবা তোর যেন মঙ্গল হয়। এমন সন্তান, এইভাবে সন্তানদেরকে পালন করতে হয়, তবে তো সন্তান বিচার শিখবে, আচার শিখবে, আচরণ শিখবে। আজকে শুধু শুধু কি করছে না, শুধু শুধু ছেলে মেয়েদেরকে দায়ী করছে, কোনোদিন ছেলে মেয়েদেরকে দায়ী করবে না। যে রাধে পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যাবি যাবি যদি যা, যাবি যাবি যদি যা, বলে দিয়েছি, যাবি যাবি যদি যা, যাবি যাবি যদি যা,
জয় রাধে। তার ছোট্ট ছেলে সেই প্রেমানন্দ আজকের সেই রুইদাস কি করেছে না, সেই ছোট্ট ছেলে রুইদাস মায়ের সঙ্গে কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে হরিবাসর হয় সেই রুইদাস সেখানে গিয়ে হরিনাম আস্বাদন করে। এইভাবে হতে হতে এইভাবে নাম করছে, করতে করতে বয়স কত হলো না, সেই রুইদাসের বয়স হলো পূর্ণ যুবক। যখনই পূর্ণ যুবক হলো, মা সুশীলা বলছে, দেখো স্বামী, আমার ছেলেটা তো বড় হয়েছে, তাই ছেলেটার একটা বিবাহ দিতে হবে। কি তাই তো নাকি মা? ছেলেটা বড় হয়েছে, তার একটা বিবাহ দিতে হবে। তা ছেলেটাকে কি করে বিবাহ দিই বলো তো? কিন্তু ছেলেটাকে আমাদের কথা শুনবে? ছেলেটা কোনো কথা শোনে না। কি করে? এ গ্রামে যে হরিনাম শোনে না, একমাত্র গুরুদেবের কথা শোনে, এছাড়া কারু কথা শোনে। এই শোনো, এক কাজ করো, ছেলেটাকে বরঞ্চ তুমি এক কাজ করো, গুরুদেবের কাছে যাও, গুরুদেবের সঙ্গে গিয়ে দেখা করো। মা সুশীলা তার পরের দিন গুরুদেবের কাছে গেল, আর গুরুদেবের কাছে গিয়ে বলছে, দেখুন গুরুদেব, জয় রাধে গৌর হরি বল, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় নিতাই, গৌর হরি বল। ক্যামেরাটা ঘুরিয়ে দেবো ওইদিকে। জয় রাধে। পৃথিবীর সব প্রান্তের মানুষ আপনাদেরকে দেখবে তখন। জয় রাধে শ্যাম, জয় নিতাই, গৌর হরি বল। मेरा मन पंछी बोले उड़ी वृंदावन जाओ, बीच की लता पताई राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाइबो, श्याम श्याम गाइबो। मन पंछी बोले उड़ी वृंदावन जाओ, बीच की लता पतायो राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर की गली गली में कोई ना माने। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की जाने। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगर की गली गली में कोई ना माने। ओ वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की जाने। लता पतायों से कोई ना माने।
लता राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले उड़ वृंदावन जाओ, की लता बताओ राधे 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 बोल श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल, राधे राधे बोल श्याम श्याम बोल। राधा रानी की जय। ভয় ভয় নয় তো জয় বলছেন রাধা রানী কি একটু ভোল্টেজ বাড়া হবে না ভোল্টেজ কম হলে বলে राधा रानी की जय। राधा रानी की जय। बोलिए कृष्ण कन्हैया लाल की जय। कृष्ण कन्हैया लाल की जय। वृंदावन धाम की हरिवासर की भक्तमंडली की भक्तमंडली की गृहस्थेर मनेर बासना पूर्ण हो निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय गोपाला जय गोपाला कृष्ण कन्हैया श्यामल सुंदर जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर गोपाल जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर जय गोपाल कृष्ण कन्हैया श्यामल सुंदर गिरिधारी बंशीधारी गिरिधारी बंशीधारी गोपीদের মনে করো না চুরি गिरिधारी बंशीधारी गोपीদের মনে করো না চুরি। আস্তে আস্তে ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে মাগো খিদে পাচ্ছে আগে গৌর হরি বল হরি বল তুমি গিরিধারী বংশীধারী গোপীদের মনে করো না চুরি गिरिधारी बंशीधारी गोपीদের মন করো না চুরি। তুমি গিরিধারী বংশীধারী গোপীদের মনে করো না চুরি गिरिधारे बंशीधारे गोपीদের মন করো না চুরি। রাধিকার মনে একবার দাও দর্শন রাধিকার মন করো দর্শন, রাধিকার মনে একবার দাও দর্শন রাধিকার মন করো দর্শন। অর্জুন প্রিয় সখা শোন 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 শ্যামল সুন্দর শ্যাম জয় গোপালা জয় গোপাল কৃষ্ণ কন্হাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কন্হাইয়া শ্যামল সুন্দর তুমি গিরিধারী বংশীধারী গোপীদের মনে করো না চুরি गिरिधारे बंशीधारे गोपीদের মনে করো না চুরি। তুমি গিরিধারী বংশীধারী গোপীদের মনে করো না চুরি गिरिधारे बंशीधारे गोपीদের মনে করো না চুরি। রাধে 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 ও রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল রাধে 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 বল আয় রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 রাধা রানী কি রাধে 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 বো, রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বো, রাধে 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 বো, রাধে
राधे 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 चल आएंगे बिहारी राधे 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 चल आएंगे बिहारी राधे राधे रब कर आएंगी बिहारी राधे राधे रब कर आएंगी बिहारी आएंगे बिहारी राधे आएंगे बिहारी आएंगे बिहारी जय आएंगे बिहारी आएंगे बिहारी राधे आएंगे बिहारी आएंगे बिहारी जय आएंगे बिहारी राधे 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 बोल राधे 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 बोल ओए राधे राधे निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल राधे 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 श्याम राधा रानी की जय राधा रानी की राधा रानी की राधा श्याम सुंदर की भक्त मंडली की हरिवासर की वृंदावन धाम की गिरिधारी लाल की कृष्ण कन्हैया लाल की सोची माँ की निमाई प्रभु की श्रीमोहन चैतन्य महाप्रभु की नित्यानंद प्रभु की हरिवासर की गृहस्थेर मनेर वासना पूर्ण होक निदाई गौर प्रेमानंद हरि हरि बोलो हरि बोलो जय राधे आशी जय राधे श्याम जय राधे जय निताई ता কি হলো না মামার কি করেছে মা গুরুদেবের কাছে গেছে মা সুশীলা দেবী গিয়ে বলছে গুরুদেব দেখুন আমার ছেলেটা না সংসারে মন বসছে না তা সংসারে যদি না মন বসে আমার ছেলেটাকে না যদি বিবাহ করি তাহলে কি করে হবে বেশ ঠিক আছে এক কাজ করো মা গো তোমার ছেলেটাকে বরঞ্চ তুমি কালকে আগামী দিন আমার কাছে পাঠিয়ে দাও বেশ তাই হবে গুরুদেব এই বলে কি করেছে বাড়ি গেছে বাড়ি গিয়ে আজকে রুইদাসকে ডেকে বলছে এই বাবা এই দেখ বাবা সোনা বাবা এই তোকে না গুরুদেব কেন আগামী দিন ডেকেছে হ্যাঁ ও মা যেই এই কথা বলেছে আর সারা রাত্রি ঘুম নেই রুইদাস সারা রাত্রি ঘুমাতে পারে না কারণ গুরুদেব ডেকেছে গুরুদেবের কাছে যেতে হবে তাই না তারপরও দিন সকাল হয়ে গেল যেই সকাল হয়েছে গুরুদেবের কাছে যাবে স্নান করেছে ভালো বসন পড়েছে ভালো বসন পরে কি করেছে গুরুদেবের নাম করতে করতে আমার সেই রুইদাস চলেছে গুরুদেব কি গুরুদেব কি আজকে গুরুদেবের নাম গাইতে গাইতে পথ চলেছে মোহে লাগে লাগান গুরু চরণ লাগি গুরু চরণ লাগি গুরু চরণ লাগি मुझे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे মোহে লাগে লাগান গুরু চরণ লাগি গুরু চরণ লাগি গুরু চরণ লাগি मुझे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे चरण बिना कुछ रे नहीं भावे चरण बिना कुछ रे निभावे चरण बिना कुछ रे नहीं भावे चरण बिना कुछ रे नवारे जोग माया सब तारने लगी मोहे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे मुझे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे भव सागर सब सुख गाये हैं भव सागर सब सुख गाये हैं तेरी मेरी तारने लगी मोहे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे मुझे लागे लागे गुरु चरण लागे गुरु चरण लागे गुरु चरण लागे আজকের গুরুদেবের কাছে এসে উপস্থিত হয়েছে যেই গুরুদেবের কাছে এসেছে গুরুদেবকে প্রণাম করছে গুরুদেব যেই গুরুদেবকে প্রণাম করছে আচ্ছা রুইদাস বলছে হ্যাঁ গুরুদেব বেশ বেশ এসেছি বাবা বস এই রুইদাস তোকে আমি ডেকেছি হ্যাঁ গুরুদেব ডেকেছিলেন বলছে হ্যাঁ রুইদাস তা কেন বাবা আমায় কেন ডেকেছিলেন না শোনো রুইদাস আমি তোমায় কেন ডেকেছিলাম জানো শোনো তোমাকে এবারে যে একটু সংসার করতে হবে কারণ সংসার ধর্ম বড় ধর্ম এর থেকে বড় আর কিছু নেই কি তাই না সংসার করতে হবে মানে বিবাহ করতে হবে তা বিবাহ করার পরে কি হয় না বিবাহ করে নববধূ বাড়িতে আসে একটা গান বাজে না কি বাজে বলো তো কি গান বাজে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো অন্ধকার করে কি করে অন্ধকার
তা মা লক্ষ্মী বাড়িতে আসে, তাই না? তা সংসার করতে গেলে বাবারা কি করে না, সংসার পরিচালনা করার জন্য মা লক্ষ্মী বাড়িতে থাকলো, আর বাবা দেবতা কি করলো, বাইরে চলে গেল কাজ করতে। বেশি দূরের কথা বলবো না, আমাদের বাড়ি থেকে কিছুখানি দূর রেয়াপাড়া, এই কিছুদিনের ঘটনা। তার ছেলেটি বাইরে কাজে গেছে, আর বাড়িতে নববধূ সুন্দর স্ত্রী রয়েছে, নতুন স্ত্রী রয়েছে। তা এখন ওই যে কি বেরিয়েছে না, সরকারের কি যে আবাস যোজনা বলে না, আবাস যোজনা বেরিয়েছে। ওই আবাস যোজনাতে 60,000 টাকা ঢুকেছে। তা স্ত্রীর নামে 60,000 টাকা ঢুকেছে, আর স্বামী যে বিদেশে থাকে, বিদেশে থেকে কি করে প্রচুর টাকা ইনকাম করে, সেই টাকা কি করতো নিজের স্ত্রীর অ্যাকাউন্টে সব কিছু পাঠায়। ঠিক আছে, এদিকে 60,000 আর স্বামী যত পাঠিয়েছে সমস্ত কিছু, সেই স্ত্রী কি করেছে জানো, সমস্ত কিছু নিয়ে থাক তোর সংসার, থাক তোর ঘর বাড়ি, আর একজনকে নিয়ে হাওয়া হয়ে গেল। কি মা, কথাটা কিন্তু বেশি দিনের কথা নয়, এখনো 15 দিন পূর্ণ হয়নি, একদম কাঁচা খবর। হ্যাঁ, বেশি দূরে নয়, ওই রেয়াপাড়াতে ছেলেটি কাজ করে। আচ্ছা, ও কথা নয়, আর ওই যে অল্প দিনের মধ্যে আরো একটা ঘটনা ঘটে গেছে। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটি ছেলে সংসার পরিচালনা করার জন্য, সংসার নির্বাহ করার জন্য কি করেছে না, বিদেশে কাজে গেছে। বিদেশে কাজে বলতে কোথায় না, সৌদি আরব। বাবা বুঝ, কথাটা মন দিয়ে শোনো, সৌদি আরব গেছে। আর স্ত্রীর অ্যাকাউন্টে কি করে না, প্রত্যেক মাসে 70 থেকে 80,000 টাকা করে ট্রান্সফার করায়। আর স্ত্রী কি করেছে না, বড় বড় জায়গা, ভালো ভালো জায়গা কি করেছে, সব নিজের নামে করে নিয়েছে, করলো। আর কি করেছে, 12 ভরি সোনা স্ত্রীর নামে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছে। স্বামী বাড়ি ফিরেছে, যখনই স্বামী বাড়ি ফিরেছে স্ত্রীকে বলছে টাকা পয়সা কোথায়, জায়গা দলিলপত্র দাও। যখনই এই কথা বলেছে, স্ত্রী কি করছে, বাজার যাই বলে কি করেছে জানো, বাড়ি থেকে বেরিয়ে আর একজনকে নিয়ে চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। এখন ঘটনাটা শুনলাম যে পুলিশ অফিসারের কাছে, মানে ওসির কাছে যেটা রিপোর্ট যেটা দিয়েছে, সেই যে ছেলে বলছে আমি বিদেশে চাকরি করি, বিদেশে কাজ করি, আমার স্ত্রীর নামে সমস্ত কিছু। তোমার স্ত্রী কি কি নিয়ে গেছে, 50 লক্ষ টাকা নিয়ে গেছে, 50 লক্ষ টাকা নিয়ে গেছে, 12 ভরি সোনা নিয়ে গেছে, আর জায়গার যত দলিল ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তাহলে এবারে বলুন, যে সংসার নির্বাহ করার জন্য স্বামীরা অর্থাৎ ছেলেরা কত কষ্ট করে, কি সারাদিন করে বিদেশে কাজে চলে যায়, তাই না? বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীর নামে টাকা পাঠাচ্ছে, স্ত্রী কি করছে, এখানে ভালো করে সুন্দর করে একটা ছেলে ধরে নে হয়ে গেছে গৌর। বাস্তবিক কথা গোমা। তা যখনই আজকে দেখুন সমাজের এই যে জায়গাগুলো খুবই কষ্টের বিষয়, খুবই দুঃখের বিষয়, তাই না? কিন্তু দেখুন আজকে যখনই আসি নীলার মধ্যে, আজকের সেই রুই দাসকে বলছে তুমি বিবাহ। হরে কৃষ্ণ, জয় নিতাই। মাননীয় প্রকাশ কুমার বর্মন মহাশয় এই নীলায় সন্তুষ্ট হয়ে 20 টাকা আশীর্বাদ করলেন, এবং এই নীলাটির নাম একটু বলে দিতে বলছি। জয় রাধে। শুধু ভক্তমণ্ডলী, এই ভারতে চলিত মুদ্রা দিয়ে যিনি আশীর্বাদ করলেন, আমার দেওয়ার মতন কিছু নেই, তা রাধা মাধবের কাছে কামনা করব, গৌর সুন্দরের কাছে কামনা করব, সবার মনের বাসনা যেন পূর্ণ হয়। আজকের নীলা বিষয় রুই দাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মিলন, এই নীলাই আমরা আস্বাদন করছি। মুচির ঘরে জন্মগ্রহণ করে আজকের ভগবানকে বক্ষের মধ্যে জড়িয়ে ধারণ করবে। এই রুই দাস দেখো তুমি বিবাহ করো। যখন এই কথা বলছে গুরুদেব, ওই কথা আমি বলবেন না, কারণ আমি যদি বিবাহ করি তাহলে যে আমি আমার কৃষ্ণকে ভুলে যাব, আমার ভগবানকে ভুলে যাব, তার নামকে ভুলে যাব, আমাকে বিবাহ করতে বলবেন না। যখন এই কথা বলেছে গুরুদেব কি করেছে না, মন্দির থেকে একখানা শালগ্রাম শিলা এনে কি করেছে রুই দাসের হাতে দিচ্ছে। এ কি গুরুদেব, আপনি আমাকে কি দিলেন? কেন, তোকে শালগ্রাম দিলাম, তোকে ভগবানে দিলাম, এই শালগ্রাম শিলাকে নিয়ে তুই সেবা করবি। কিভাবে করবি জানি, মন্দির করতে হবে না, তোকে মন্দির করতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মন্দির করছে। আর কি করেছে, স্ত্রী পরিবার সবাইকে নিয়ে 4 চাকা ভিআইপি গাড়িতে করে বিদেশে ভ্রমণ করছে, বৃন্দাবন যাচ্ছে, ইউরোপ যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর মা কি করেছে না, মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কি বাবা, বাড়ি করেছে, গাড়ি করেছে, আর
ভিআইপি গাড়ি করে সেই গাড়ি নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। হ্যাঁ, গুরুদেবের চরণ ধুয়ে চোখের জল দিয়ে গুরুদেবের চরণখানা ধৌত করে দিচ্ছে, আর এদিকে মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। বলুন ভগবান পাবে? কি অবস্থা, তাই না? কিন্তু দেখুন আজকে সেই বলছে কি, দেখো তুমি সেবা করবে, তোমাকে মন্দির করতে হবে না, তোমাকে বাড়ি করতে হবে না, তোমাকে যে শালগ্রাম দিলাম না, এই শালগ্রামকে তুমি তোমার এই যে চামড়া মুচির কাজ কি, জুতো সেলাই করো তো বাবা, শোন এক কাজ কর, তোর বাড়িতে যে ঝোলা আছে চামড়ার যে ঝোলা, সেই ঝোলার ভিতরে রাখবি, ঝোলার ভিতরে রাখবি, আর বদনে শুধু কৃষ্ণ নাম করবি, তার নাম করবি, এটাই তোর সেবা। যা তুই বিবাহ কর যা। কিন্তু আমি বিবাহ করলে আমার স্ত্রীকে খেতে দেবো কি? স্ত্রীকে কি খেতে দেবো? কেন? তুই জুতো সেলাই করবি, মুচির ঘরের ছেলে, মুচির ঘরের ছেলে জুতো সেলাই করবি, যা তুই জুতো সেলাই করবি, প্রত্যেকদিন জুতো সেলাই করবি, যা অর্থ পাবি সেটা নিয়ে তুই তোর জীবিকা নির্বাহ করবি। বেশ, তাই হবে গুরুদেব। আজকে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের জয় দিয়ে আজকের সেখান থেকে বাড়ি ফিরে আসছে আমার সেই রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড
বাড়ি ফিরে এলেন। আস্তে আস্তে বাবা একটু বাড়ি ফিরে এলেন, আর বাড়ি ফিরে এসে সেই